নিউ ইয়র্কে বেড়েছে দারিদ্র্যের হার, ছাড়িয়েছে দেশটির জাতীয় গড়। অন্যদিকে খরচের পরিমাণ বাড়লেও জমার খাতা অনেকটা শূন্য যুক্তরাষ্ট্রের জেনারেশন জেডের সদস্যদের। সার্বিকভাবে নিম্নমুখী দেশটির আর্থিক অবস্থা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বেশ বড় ধরনের চাপের মুখে নিউ ইয়র্কবাসী। শহরটির 1/4 মানুষ বাস করছে দারিদ্র্য সীমার নিচে। খাদ্য, আবাসন কিংবা অসুখ বিসুখে ডাক্তারের সেবা নেওয়ার মতো সামর্থ্য নেই এই জনগোষ্ঠীর। সম্প্রতি এই তথ্য জানিয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং দারিদ্র্য বিমোচন সংস্থা রবিনহুড। নিউ ইয়র্কের 3000 পরিবারের উপর জরিপ করে প্রতিবেদনটি বলছে শহরটির বর্তমান দারিদ্র্যের হার 25%, যা 2 বছরে বেড়েছে 7%। শহরটির 58% অর্থাৎ প্রায় 5 মিলিয়ন মানুষ দারিদ্র্য সীমার 200% নিচে অবস্থান করছে। তাছাড়া 26% বা 4.2 মিলিয়ন শিশুও দারিদ্র্য সীমার নিচে। রবিনহুডের মতে আবাসন সংকট এবং মূল্যস্ফীতির পাশাপাশি মহামারী পরবর্তী সময়ে সরকারি সহায়তা বন্ধের কারণে এতটা বেড়েছে দারিদ্র্যের হার। অন্যদিকে ব্যাংক অব আমেরিকার আরেক বিশ্লেষণ বলছে 1 মাসের খরচের সমপরিমাণ অর্থ জমা নিয়ে যুক্তরাষ্ট্রের জেনারেশন জেডের সদস্যদের। আয় করে অন্যান্য প্রজন্মের তুলনায় কম। বাড়ি ভাড়া এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের পাশাপাশি ভ্রমণ এবং বিনোদনের মতো বিষয়ে জেনজিদের খরচ বেড়েছে 25%। নুসরাত মৌমি, চ্যানেল 24।